গরিব এতিম অসহায় যারা আছে, কারণ এই বেসটা হল লটারির মাধ্যমে ফার্স্ট। তো বলতে গেলে অনেকে বলে না আমি এত ঘন্টা পড়েছি, আমি ওরকম কথা না, আমি কোনো টাইম টেবিল বানাতাম না। আমি শুধু আমার ডেলি টাস্কটা লিখে রাখতাম রাত্রে, এবং আমার মাইন্ডসেট ছিল যতক্ষণ আমার এটার টাস্কটা কমপ্লিট হবে ততক্ষণ আমি ঘুমাবো না। তো এভাবে আমি পড়তাম, সারাদিন পড়ার চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ফলাফল দিয়েছেন আমার কষ্ট করে। আমি বলতে গেলে আমি বড় হয়ে অনেক বড় কার্ডিওলজিস্ট হতে চাই, কারণ আমি দেখেছি বাংলাদেশের মধ্যে অনেক হৃদরোগ চিকিৎসা আছে, এবং অনেক ডাক্তারের ঘাটতিও আছে কার্ডিওলজি বিশেষ করে, যার কারণে আমি ইনশাল্লাহ আমি বড় হয়ে একজন কার্ডিওলজিস্ট হবো আর দেশের জন্য উন্নতি করে যাব। আমার অনুভূতি বলতে গেলে আমার খুবই ভালো লাগছে। আমার মা বাবা আমার কাছ থেকে যা আশা করেছিলেন আমি তা পূর্ণ করতে পেরেছি। আমার পুরো পরিবার আমার কাছ থেকে যে রেজাল্ট আশা করেছিল আমি সেটা পূর্ণ করতে পেরেছি। শুরুতে আমি খুবই টেনশনে ছিলাম, যেমন গত কয়েকদিন ধরে আমি ভেবেছিলাম আমার হয়তো কয়েকটা সাবজেক্টে এ প্লাস না আসতে পারে, কিন্তু আজকে সকালে যখন আম্মু আমাকে কল দিয়ে বলেছে যে কি তোমার এ প্লাস এসেছে, গোল্ডেন এ প্লাস এসেছে, আমি তখন খুবই খুশি হয়েছি। এইবার রেজাল্টের মানে যে খারাপ রেজাল্টগুলো আশা করেছিলাম আমার সেটা আসেনি। বসে থাকে আমি কখন কী করি, পড়ালেখা করে সব চেক করে আমার মায়ের জন্য বলে আমি এতটুকু আসতে পারছি। অনুভূতি তখনকার অনুভূতি অন্যরকম, মানে অনেক খাইছিল। আমার মা বাবা যেরকম খুশি হয়েছে এটা আর অনুভূতি। এটা কোর্টের পরীক্ষার মধ্যে এটা অন্যরকম।